আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি নূরের আম্মু আবার চলে আসলাম আপনাদের সামনে। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এখানে অনেক মজার কাহিনী আছে, সেগুলো দেখবেন। আজ আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া আমাকে বলতেছিল আমার একটু পায়েস করে খাওয়াবা, সন্ধ্যা ইফতার টাইমে খাবো। তো আমি বললাম ঠিক আছে, পায়েস করে দেব। তো আমি পায়েস করার কাজে লেগে গেলাম। প্রায় প্রস্তুতি নিয়ে নিলাম। পায়েস আমি বসিয়ে দিলাম। আমার পায়েস প্রায় হয়েই যাচ্ছে। এর মধ্যে আপনার আজকে বেশি কিছু করব না, কারণ কালকে যেহেতু অনেক কিছু রান্নাবান্না করা হবে, তাই আজকে আর বেশি কিছু করব না। জাস্ট হালকা কিছু খাবার রান্না করব, আপনারা দেখতে থাকুন। এই রান্না করতে গিয়ে হঠাৎ মানে আজ 20শে মার্চ আমার বিবাহবার্ষিকী। এই কথাটা আমার একদমই মনে ছিল না। আপনাদের ভাইয়া যখন বাইরে ছিল তখন প্রতি বছর এই 20 তারিখের উপলক্ষে মানে আমাদের বিবাহবার্ষিকীর উপলক্ষে আমাকে অনেক গিফট করতো, অনেক কিছু গিফট দিত, শাড়ি, কসমেটিক, কিংবা অনেক সময় টাকা পাঠিয়ে দিত, নাও তুমি তোমার মতো কেনাকাটা করে নাও। তো এবার যেহেতু উনি বাড়িতে আছে, তাই আমার একদম খেয়াল ছিল না আজকে আমার বিবাহবার্ষিকী। তো সে যেহেতু আমাকে বলছিল পায়েস খাবে, তো তখনও আমার মনে পড়েনি। হ্যাঁ, বানানোর শেষে মানে হঠাৎ রান্না করার মধ্যেই ও আমার জন্য একটা গিফট নিয়ে আসলো। মানে এত বছর তো প্রায় 16 বছরই সংসার করতেছি, কিন্তু ও নিজের হাতে কখনোই আমাকে গিফট দেয়নি। তো বুঝলাম না আজ কিভাবে, মানে কি মনে করে সে আমার জন্য গিফট নিয়ে আসলো, বুঝতেই পারতেছি না। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, লাস্ট মোমেন্টে দেখবেন সে আমাকে গিফট করতেছে, শুভেচ্ছা জানাচ্ছে বিবাহবার্ষিকীর। আমার একদমই মনে ছিল না, যদি মনে থাকতো তাহলে আমিও তার জন্য কিছু না কিছু গিফট রেডি রাখতাম। তো সমস্যা নেই, আল্লাহ ভরসা। আপনারা পাশে থাকেন, ভিডিওটি দেখেন। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকাটা অনেক জরুরি। আমি আমার দেখুন, এই মুহূর্তে রান্না করার মুহূর্তে সে আমাকে শুভেচ্ছা জানাচ্ছে। খুব তো একটা রোমান্টিক মুড, সত্যি অনেক ভালো লাগার মতো। আপনারা যে যেখানেই থাকুন না কেন আমার ভিডিওটি অবশ্যই দেখবেন, আর এমন করে স্ত্রীকে ভালোবাসবেন সবাই। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই।